আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত। আমি ইসরাফিল মাসুম। আজকে কথা বলবো কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে না। গবেষণা কি অথবা রিসার্চ জিনিসটা কি, সেটা কাদের জন্য, এবং এইটাতে আপনি এই গবেষণাটা করে আপনি কি ফলাফল পাবেন, এই কয়েকটা বিষয়ের উপরে আজকে কথা বলবো। সো আমাদের সাথে আছেন স্যার। আমি স্যারকে বলছি আপনার পরিচয়টি আমাদের দর্শকদেরকে দিন। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যারের একটা বিষয় একটু আমি ইনফর্ম করি। তার পাশাপাশি স্যারের অনেকগুলো গবেষণা পাবলিশ করেছে। স্যার ছোটোখাটো গবেষণাও করে থাকে। সো এই বিষয়গুলোর উপরে আমি আপনাদেরকে বলবো, গবেষণা যে বিষয়টি কি, এটা আমরা স্যারের মুখ থেকে শুনবো, এবং শুরুতে শুধু এইটাই জানবো যে গবেষণা জিনিসটি কি আসলে স্যার। গবেষণা বা রিসার্চের ব্যাপারটি হচ্ছে নতুন জ্ঞানের অনুসন্ধান করা। এটিকে আমরা বলে থাকি এইভাবে যে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন টু গেইন নিউ নলেজ। আমি নতুন নলেজ প্রডিউস করতে চাচ্ছি, নতুন কিছু আবিষ্কার করতে চাচ্ছি, নতুন কিছু আমি খুঁজে বের করতে চাচ্ছি এবং সেটিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাচ্ছি। তো এই যে পুরো প্রক্রিয়াটা, এটি হচ্ছে গবেষণা। স্যার যেটা বলেছেন নতুন নলেজকে গেইন করা, এখন সেটা হতে পারে একদম নিউ কিছু অথবা এক্সিস্টিং কিছু যেটা আপনি মডিফাই করেছেন। অর্থাৎ আপনার কাছে একটা মেশিন আছে, সেটাকে আপনি মডিফাই করে গবেষণা করেছেন, সেটাই হচ্ছে রিসার্চ। অথবা আপনি নতুন একটা মেশিন তৈরি করেছেন, সেটা হতে পারে রিসার্চ। সো এক্সিস্টিং কোনো কিছু যদি ল্যাক থাকে, কোনো প্রবলেম থাকে, সেটাকে আপনি আপডেট করেছেন, সেটা একটা গবেষণা হতে পারে। কিন্তু এছাড়াও সিম্পল, আপনি একদম বেসিক একটা বিষয় যেটা পৃথিবী এর আগে কেউই কখনো চিন্তা করেনি, আপনি চিন্তা করছেন, সেটা আপনি যে কোনো ওয়েতে যত বড় ভুলে হোক না কেন, আপনি যদি সেটাকে চিন্তা করে থাকেন, সেটা হতে পারে নতুন একটা গবেষণা। এখান থেকে হয়তো বা মানুষ আইডিয়া পাবে, এখান থেকে মানুষ হয়তো বা অন্য বিষয় নিয়ে কাজ করবে। আপনার জন্য ভুল হলেও অন্যদের জন্য এমনও আছে যেটা একটা সলিউশন হয়ে যেতে পারে, সেটা একটা গবেষণা হতে পারে। সো গবেষণাটা আমরা আগের দিনের বা আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে মানে পাগলামি থেকেই গবেষণা হয়। যেমন আমরা যদি বলি যে গাছ থেকে আপেল পড়েছে, সেটা নিয়ে একটা চিন্তাভাবনা থেকে এখন সেটা বিশ্বের টপ লেভেলের রিসার্চে পরিণত হয়েছে। সো আসলে কি সত্য যে মানে পাগলামি থেকে অনেকটা অনেক গভীর চিন্তাভাবনা থেকে অনেকে পাগলামি করতে করতে একসময় দেখা যায় যে একটা ভালো কিছু তৈরি করে ফেলেছে, বা মানুষ তাকে বলে যে পাগল হয়ে গেছে, একটা নতুন কিছু করার চেষ্টা করতেছে। তো আমাদের দেশীয় যেই টেন্ডেন্সি বা যারা এই ধরনের কাজ করে, আপনি তাদেরকে কীভাবে উৎসাহ দিবেন যে রিসার্চ নিয়ে যারা কাজ করে আসলে? জি, আমি আপনার কথার সাথে আংশিক একমত যে পাগলামি থেকে গবেষণা হতে পারে বা নতুন কিছু আবিষ্কার হতে পারে। তবে শুধু পাগলামি থাকলেই হবে না, গবেষণার জন্য একটা প্রপার একটা ওয়েতে আপনাকে যেতে হবে। আপনাকে রিসার্চের যে মেথোডোলজিগুলো আছে সেগুলো সঠিকভাবে ফলো করতে হবে, যে টুলস অ্যান্ড টেকনিকগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো কিছু আবিষ্কার করে ফেললেন, কিন্তু সেটি যদি আপনি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান, তার জন্য অবশ্যই আপনাকে একটি মেথড, প্রক্রিয়া বা প্রসেস আপনাকে ফলো করে তারপর সেটিকে কিন্তু সবার সামনে তুলে ধরতে হবে। সো আজকে একটা কথা বলবো, শুধু মাথার মধ্যে আমাদের দেশীয় একটা কালচার আছে, আমরা মাথার মধ্যে রেখে দিই। সেটাকে যদি আপনি এক্স্যাক্ট স্যার যেটা বলেছে প্রপার ম্যাথোডোলজি ব্যবহার করে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনি একটা গবেষণা করতে পারবেন, আপনি নিজেও গবেষক হয়ে যাবেন। ব্যাপারটা এরকম স্যার? জি, অনেকটা এরকমই। তাহলে তবে এক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেটি হচ্ছে যে আমাদের যে পিওর সায়েন্স বা ন্যাচারাল সায়েন্সের যে ডিসিপ্লিনগুলো, সেই ডিসিপ্লিনগুলোর গবেষণা এবং সোশ্যাল সায়েন্স বা আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস রিলেটেড যে ডিসিপ্লিনগুলো আছে সেগুলোর গবেষণা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো যেটা যেভাবেই হোক না কেন, আসল কথা হচ্ছে যে রিসার্চের মেথোডোলজিগুলো আপনাকে আগে ভালোভাবে জানতে হবে। রিসার্চের টুলস অ্যান্ড টেকনিকগুলো, সেটি ডেটা কালেকশন হতে পারে, সেটি লিটারেচার রিভিউ হতে পারে, সেটি সাইটেশন অ্যান্ড রেফারেন্সিংয়ের ব্যাপার হতে পারে, এরকম আরও যা কিছু আছে রিসার্চের মধ্যে, এই সব কিছু আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তো এগুলো না জেনে আপনি কোনো কিছু আবিষ্কার করে বা সোসাইটির কোনো একটা বিষয় নিয়ে কথা বলে আপনি হুট করে সেটি কিন্তু মানুষের সামনে তুলে ধরতে পারবেন না, কিংবা বিশ্ববাসীর কাছে আপনি পৌঁছাতে পারবেন না। অর্থাৎ আমরা পরবর্তী ভিডিওতে স্যার যে কথাগুলো বলেছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও আমাদের